যে আমাদের কর্মসূচি বিগত 7 দিন থেকে চলছে, অব্যাহত আছে। এখন যদি আমাদের কর্মসূচি মাইনা সরকার আসিফ মাহমুদ পদত্যাগ করে আমাদের ইশরাক হোসেনকে তার শপথ বাক্য পাঠ করাইয়া বিদায় নেয়, তাহলে আমাদের কর্মসূচি আপাতত শেষ হবে। আর যদি তা না করে তাহলে আমাদের কর্মসূচি অব্যাহত আছে, আরো বৃহৎ কর্মসূচি হবে। প্রতিদিন হবে জাতীয় নির্বাচন নিয়ে আমরা আন্দোলন করব, যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন এই সরকার দিতেই হবে। এবং এই আওয়ামী প্রেতাত্মা যতগুলো উপদেষ্টা আছে সবাইকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের আন্দোলন। আমরা চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন রায় দিয়েছেন, এখন ইশরাক হোসেন জনতার মেয়র। ইশরাক হোসেনকে জনগণ রায় দিয়েছিলেন খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা, বৈশাখিক হাসিনা, তখন তার মেয়র পাঠ বন্ধ রেখে তাপসকে মেয়র করেছিলেন। আজকে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উচ্চ আদালতে মামলা করে কিন্তু উনি পেয়েছেন। তাহলে ওনাদের এত গাত্রদাহ কেন, এত জ্বলছে কেন? বিএনপি শুনলেই, ইশরাক হোসেন শুনলেই জ্বলে উঠে হাসিনার মতো। সব জ্বালাপোড়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরাও ঘরে ফিরে যাবো না ইনশাল্লাহ। এটাই আমাদের কথা। কিরকম সম্পদ হয়েছে সেটা জানি না, তবে আমরা পত্র পত্রিকায় বিভিন্ন নিউজে আমরা দেখেছি, আপনারা বেশি জানেন। কিন্তু আসিফ মাহমুদ কতটুকু সম্পদ করেছেন, তার পিএস কত টাকা লুটে নিয়েছেন এবং কোথায় ওয়াসায় বাণিজ্য করেছেন, সবকিছু আপনারা অবগত আছেন। নতুন করে বলার কিছু নাই। আমরা চাই এগুলো থেকে সরে আসুক, স্বচ্ছ হোক।